আমরা গত ক্লাসে এই ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে কথা বলছিলাম, তাই না? ডাটা ট্রান্সমিশন মেথড মনে আছে তোমাদের? জি স্যার। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড আমরা প্রথম পড়ছিলাম প্রধানত দুই প্রকার, একটাকে বলছিলাম আমরা প্যারালাল আর একটা হলো সিরিয়াল। সিরিয়ালটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, এটা হলো সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। একটা টার্ম আমরা পড়ছিলাম সিনক্রোনাইজেশন, মনে আছে? সিনক্রোনাইজেশন জি স্যার। সিনক্রোনাইজেশন হলো দুইটি ডিভাইসের মধ্যে আমরা ডাটা আদান প্রদানের জন্য দুইটা কম্পিউটারের মধ্যে একটা সমন্বয় লাগে, একটা সমঝোতা লাগে। এই সমঝোতাটাকে বলা হয় এই সিনক্রোনাইজেশন। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন আমরা ডাটা ট্রান্সফার করব, এই দুইটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে। এই আন্ডারস্ট্যান্ডিংটা বলা হয় সিনক্রোনাইজেশন। এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা ভাগ করছিলাম তিন ভাবে। একটা হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। তোমাদের একটা কাজ দিয়েছিলাম সম্ভবত সিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য, এটা কি দিয়েছিলাম আমি? সিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য, এই কাজটা কি দিয়েছিলাম? মনে নাই? আমার কথা কি শুনতে পাচ্ছ? দিছিলেন না স্যার? আমার কথা বোঝা যায় না। ওই তোমাদের একটা কাজ দিছিলাম, বলছিলাম এগুলো ভালোভাবে পড়ার জন্য টেক্সট বই থেকে। আরেকটা কাজ দিছিলাম যে সিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কয়েকটা পার্থক্য তোমরা নিজেরা রেডি করো। এটা কি দিছিলাম কাজটা? না দেই নাই। স্যার দেন নাই তো নাকি? আচ্ছা, তো এই কাজটা না স্যার, এই কাজটা বলো প্রণব। এই কাজটা দেন নাই স্যার। ও দেই নাই। আচ্ছা, তাহলে আমি ওইটা হয়তো ভুলে গেছিলাম। তোমরা যেটা করবা, সিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্যগুলা সব যতগুলা তোমার চোখে পড়ে এই পার্থক্যগুলা মানে একটা চক আকারে লিখবা, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শুরু করব, আজকে আমরা শুরু করব লগা তারপরের অংশটুকু। তাহলে গত ক্লাসে আমরা পড়ছিলাম ওই লগা ডাটা ট্রান্সমিশন মেথড। আজকে আমরা দেখবো লগা ডাটা ট্রান্সমিশন মোড। আমরা আজকে দেখবো লগা আমরা ডাটা ট্রান্সমিশন মোড। তো মেথডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো, মেথড পড়ছিলাম যে যে পদ্ধতিতে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডাটা ট্রান্সমিট হয় সেই পদ্ধতিটাকে বলতেছি আমরা যে পদ্ধতিতে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিট হয় সেটাকে বলে ডাটা ট্রান্সমিশন মেথড। তো ওই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসে যেমন তোমরা দুইটার মাঝে একটু গুল ফাঁকায় ফেলতে পারো, ঠিক ডাটা ট্রান্সমিশন মেথড এবং মোডও একটার জায়গাতে অন্যটা আমরা পরীক্ষার খাতাতে দেখি যে চাইছে ডাটা ট্রান্সমিশন মেথড, আনসার করে আসে মোড, এরকম। তো এটা ক্লিয়ার তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে সিনক্রোনাস মানে একটা একটা ক্যারেক্টার করে ডাটা ট্রান্সমিট হবে, আর সিনক্রোনাস মানে একসাথে একটা গ্রুপ যাবে, একটা গ্রুপের মাঝে প্যাকেট বা ব্লক আমরা বলছিলাম, ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার একসাথে যাবে। একটাতে প্রাইমারি স্টোরেজ লাগে, একটাতে প্রাইমারি স্টোরেজ লাগে না। আচ্ছা বলো তো আমাকে, কে বলবা? সাদিয়া বলো, প্রাইমারি স্টোরেজ লাগে কোনটাতে, সিনক্রোনাস না সিনক্রোনাস? স্যার সিনক্রোনাস। সিনক্রোনাস, ভেরি গুড। হ্যাঁ সিনক্রোনাস। সিনক্রোনাস যেহেতু একটা একটা করে ডাটা যায়, এখানে প্রাইমারি কোনো স্টোরেজ লাগে না। তো এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি পার্থক্যগুলো আলাদা করতে পারো এবং এগুলা সেট আপ করে রাখতে পারো, যে কোনো প্রশ্ন আসলে এখানে এমসিকিউ আসুক অথবা ক্রিয়েটিভ কোয়েশ্চন যাই আসুক না কেন, আমরা এটা সঠিকভাবে আনসার করতে পারবো। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ডাটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে? আগেরটা আমরা নিশ্চয়ই মাথায় আছে। আমরা এখন আসি ডাটা ট্রান্সমিশন মোড। মোড কি? মোড মানে হলো ডাটাটা কোন দিকে যাচ্ছে, আমরা যে ডাটা পাঠাচ্ছি এটার ডিরেকশনটা কি, কোন দিকে যাচ্ছে, এই ডিরেকশনটাকে আসলে মোড বলা হয়। ডাটা ট্রান্সমিট করতে গেলে আমরা বিভিন্ন ধরনের মোড ব্যবহার করে থাকি। মোড বলতে আমরা সাধারণত কোন দিকে ডাটা প্রবাহিত হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ দিক হলো তার ডিরেকশনটা, কোন দিকে ডাটা প্রবাহিত হচ্ছে তা বুঝি। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড নির্ধারিত হয়। আমরা যদি আমাদের সামনে যদি আমরা মানে টেলিভিশনের কথা চিন্তা করি, আমরা টেলিভিশনে কি কোনো এক জায়গা থেকে সম্প্রচার করে আমরা টেলিভিশনে দেখি, অর্থাৎ
একটা নির্দিষ্ট জায়গা থেকে সম্প্রচার করে তার আওতাভুক্ত অর্থাৎ নেটওয়ার্কের আওতাভুক্ত যত ডিভাইস আছে সবগুলো ডিভাইস এটা মানে এটা রিসিভ করতে পারে। তার মানে এক জায়গা থেকে দেয় আর অন্য ডিভাইস গুলো এটা ট্রান্সমিট হয়। রেডিওর কথা চিন্তা করতে পারি, দেখো রেডিও এক জায়গা থেকে সম্প্রচার হয় আর তার যে এরিয়া ডিরেকশন, তার যে এরিয়া মানে অ্যাক্টিভ এরিয়া, সেই অ্যাক্টিভ এরিয়ার ভিতরে যে ডিভাইস গুলো থাকে তাহলে এটা রিসিভ করতে পারে। এটা একটা কম। আমরা কিন্তু উল্টা আবার রেডিও দিয়ে কিন্তু আমরা স্টুডিওতে ডাটা পাঠাতে পারি না, অথবা টেলিভিশন দিয়ে আমরা পাঠাতে পারি না। তার মানে এটা এক ধরনের সিস্টেম। অথবা মোবাইলের কথা চিন্তা করো, মোবাইল কি করতেছি, আমরা একসাথে কথা বলতেছি, কথা শুনতেছিও আবার এরকম, অথবা এরকম। এই যে ডাটা প্রবাহ হচ্ছে, প্রবাহের যে ডিরেকশনটা, এই ডিরেকশন উপর বেস করে ডাটা ট্রান্সমিশন মোড নির্ধারিত হয়। তার মানে ডাটা ট্রান্সমিশন মোড আসলে হলো ডাটা ট্রান্সফারের দিক। সহজ কথা, এক কথায় যদি বলি, ডাটা ট্রান্সফারের দিককেই বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ডাটা ট্রান্সমিশন মোডটা কি? জি স্যার। জি স্যার। মোড মানে হলো ডাটা ট্রান্সমিশন এর দিক, ডাটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটা, ডিরেকশনটা আমাদের এটা মনে রাখতে হবে। মোড বললেই আমরা বুঝবো যে তার ডিরেকশন। এবার আসি ডাটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। এটা তিন ধরনের, একটা হলো সিমপ্লেক্স, একটা হলো হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। ডাটা ট্রান্সমিশন মোড হলো তিন ধরনের, একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এবার আসি আমরা একটা একটা করে, সিমপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স কি, আর ফুল ডুপ্লেক্স কি। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখতে পারলে তো অসুবিধা নেই। তো সিমপ্লেক্স, তো সিমপ্লেক্স কি? সিমপ্লেক্সটা হলো নাম থেকে দেখো, সিমপ্লেক্স, সিমপ্লেক্স হলো ডাটাটা একদিকে প্রবাহিত হবে। একদিকে এখানে শুরুতে বলেছে একমুখী, মানে যেদিকে যায় একদিকে যাবে, একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স বলা হয়। অর্থাৎ তার ডিরেকশনটা একদিকে যাবে। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সেটা শুধু ডেটা পাঠাবে, মানে এই প্রান্ত আর গ্রহণ করতে পারবে না। যে ডাটা প্রেরণ করবে সে শুধু প্রেরণই করবে, আর যে গ্রহণ করবে সে শুধু গ্রহণ করবে। ঠিক আছে? যেমন একটু আগে যে আমরা এক্সাম্পল গুলা দিলাম, মানে রেডিওর এক্সাম্পল অথবা টেলিভিশনের এক্সাম্পল, এগুলা অবভিয়াসলি এটা সিমপ্লেক্স। কারণ একদিক দিয়ে পাঠায়, যে পাঠায় সে রিসিভ করতে পারে না, আর যে রিসিভ করে সে পাঠাতে পারে না। অর্থাৎ যে এটা একমুখী, প্রবাহটা হবে একমুখী। এই প্রবাহটাকে বলা হয় সিমপ্লেক্স প্রবাহ। যেমন পিএবিএক্স সিস্টেম, এটা এখন ইদানিং খুব একটা ব্যবহার করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যবহার করা হয়। রেডিও এবং টেলিভিশনের যে আমরা অনুষ্ঠান দেখি রেডিওতে বা টেলিভিশনে, এগুলো হলো সিমপ্লেক্স। এই উদাহরণগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এক্সাম্পল হিসেবে বলবো নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। অথবা বলতে পারে রেডিও অনুষ্ঠানমালা সম্প্রচার অর্থাৎ রেডিও খবর শোনা, এটা কোন ধরনের মোডের উদাহরণ। উদাহরণ দিয়ে বলতে পারে, নাম দিয়েও বলতে পারে। তো রেডিও টেলিভিশন তো এটা আমরা সহজে আমরা বুঝতে পারি। পিএবিএক্স সিস্টেমটা কি, কেউ কি জানো এটা? পিএবিএক্স শুনছো? এটা পিএবিএক্স? না স্যার। না স্যার। আচ্ছা, পিএবিএক্স সিস্টেমটা আমি বলি। এখন তো আমরা মোবাইলে কমিউনিকেশনটা করি বেশিরভাগ ক্ষেত্রে। এক সময় তো আমরা ওই যে টেলিফোনের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। তো একটা টিএনটির যে টেলিফোন, যেটা, তো টিএনটির টেলিফোন অনেকটা এক্সপেন্সিভ ছিল, মানে একটা সেট আপ নিতে অনেক টাকা লাগতো। এখন যদিও তুমি আবেদন করলেই তোমাকে দিয়ে দিবে, কিন্তু এক সময় টিএনটির সেট আপিং এর অনেক ছিল, মানে 20-30 হাজার। তারপরে এটা আনতে অনেক ভোগান্তি করা হইতো। তো যখন আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমার কথা? মাঝে একটা মাইক এলো, শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি? ওকে, ঠিক আছে। তো পিবিএক্স সিস্টেমটা হলো টিএনটি, একটা লাইন থেকে ওই অনেকগুলা লাইন নেওয়া যায়। ওই তখন প্রথমে যখন ফোন করা হবে, একটা লাইন দেওয়ার পরে আরেকটা এক্সটেন্ড নাম্বার দেওয়া হয়। ধরো একটা নাম্বার দেওয়া আছে 48321 মনে করো এটা। তো এটার সাথে আবার পিএবিএক্স দিয়ে এক্সটেনশন দিয়া, ধরো একটা বাসাতে ধরো 5টা তলা আছে, তো একটা লাইন নিয়ে আসলো তারা, একটা লাইন নিয়ে আসলো, নিয়ে এসে 5টা ফ্লোরে 5টা কানেকশন দিবে, 5টা কানেকশন কি এক্সটেন্ড করে দিবে।
অর্থাৎ মূল নাম্বারটা ঠিক থাকবে, 1 দিয়ে একটা কোড দিল একতলাতে, 2 দিয়ে 2 তলাতে, 3 দিয়ে 3 তলাতে। তো যখন ওই যে যিনি ডায়াল করবে সে যখন ফোনটা এটা ডায়াল করার পরে বলবে যে PABX টা ডায়াল করবে, তখন সরাসরি ওটা চলে যাবে ওখানে 1 নাম্বার তলাতে অথবা 2 নাম্বার এক্সটেনশন দিলে। অনেক অফিসে এরকম আছে, দেখবা কোনো অফিসে আছে PABX সিস্টেম। তার মানে মূল নাম্বার একটা, এটা থেকে এক্সটেন্ড করে ওই এর সাথে আরেকটা নাম্বার লাগাইয়া এটাকে এক্সটেন্ড করে তোমার ওই যে বিভিন্ন এতে ভাগ করা হয়, এটাকে বলা হয় PABX সিস্টেম। বুঝছে এটা বিষয়টা? একটাতেই বিল আসবে, একটাতেই সবকিছু আসবে, কিন্তু পরে এটা বিভাজন ধরো 2 তলায় একজন থাকে অথবা একটা অফিসেরই 4টা টেবিল আছে, তো একটা ফোনেই 4 জনকে 4টা লাইন দেওয়া হলো, একটা থেকে কানেকশন দেওয়া হলো। একে চাপলে ধরো টেবিল 1-এ যাবে, 2-এ চাপলে যাবে টেবিল 2-তে, 3-এ চাপলে টেবিল 3-তে যাবে, 4-এ চাপলে টেবিল 4-এ যাবে। এটা এই সিস্টেমটাকে বলা হয় PABX সিস্টেম। তাহলে PABX সিস্টেম, রেডিও টিভির সাধারণ যে অনুষ্ঠানমালা, খবর টবর যাই বলো না কেন, সেগুলো সবগুলো হলো সিমপ্লেক্স। আমরা নিচে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, অর্থাৎ একদিকে যাবে, এর থেকে বি এর দিকে যাবে, বি থেকে কিন্তু এর দিকে আসবে না, এটাকে বলা হয় সিমপ্লেক্স। এবার আসলে হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স আর হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হলো এমন একটা মেথড যেটা আমরা দুইটা কাজ করতে পারি, কিন্তু মূল পার্থক্যটা হলো দুইটা কাজ একই সাথে করতে পারি না। অর্থাৎ ডাটা আমরা দুই দিকে প্রেরণ করতে পারি। এখানে একটু খেয়াল করে দেবো, ডাটা এর থেকে বি হয়ে যাচ্ছে, আবার বি থেকে এ হয়ে যাচ্ছে, কিন্তু এই দুইটা একই সময়ে করা যাবে না। তো এটাই বলা আছে যে ব্যবস্থায় উভয় দিকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, দুই দিকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, কিন্তু একই সময়ে নয়, তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। ডাটা দুদিকে যাবে, বাট একসাথে দুই দিকে যাবে না, যখন যাবে যাবে, যখন আসবে আসবে। সিমপ্লেক্স শুধুমাত্র একমুখী, হাফ ডুপ্লেক্স দুমুখী, কিন্তু তার শর্তটা হলো দুইমুখী, দুইটা একই সময়ে ঘটবে না, যখন যাবে যাবে, যখন আসবে আসবে। তাহলে এরকম কোনো উদাহরণ তোমাদের জানা আছে যেটা কি হতে পারে হাফ ডুপ্লেক্স এর উদাহরণ? স্যার মোবাইলে কথা বলা। না, মোবাইলে যখন আমরা কথা বলি, মোবাইলে আমরা কথা বলি এবং শুনি একই সাথেই। তুমি দুজন যদি ঝগড়া করে ইচ্ছা মতো কিন্তু মোবাইলে ঝগড়া স্যার এটা না স্যার, স্যার মানে কল করলে আমি যদি একজনকে কল করি আর একজনে আমাকে কল করলে পাবে না স্যার। কল করলে পাবে না, কিন্তু দুইজনের কথা দুইজনে একই সাথে ইয়া হবে। তো তোমরা স্যার এটা হলো স্যার এসএমএস স্যার, এসএমএস 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 জি স্যার। মোবাইলের ক্ষেত্রে। আচ্ছা, না আমরা যন্ত্রটা বলতে চাচ্ছি, এটা তো একটা প্রক্রিয়া, ঠিক আছে। এই যে তোমরা ওয়াকি টুকি ফ্যাক্স দেখছো? আছে স্যার, ফ্যাক্স ফ্যাক্স আচ্ছা, স্যার। ওয়াকি টুকি দেখছো? জি স্যার, ওই পুলিশের দ্বারা দেখা স্যার। পুলিশ এসআই তাদের যে একটা সাইডে একটা থাকে, দেখো না, একটা অ্যান্টেনা লাগাল থাকে, এটাতে কথা বলে। তারা যখন কথা বলে, তোমরা খেয়াল করে দেখছো, যখন কথা বলে, কথা বলার পরে ধরো একটা তার যে বক্তব্য 1 লাইন 2 লাইন যাই বলুক না কেন, বলার পরে বলে ওভার। ওভার বলা মানে তার কথা শেষ হয়েছে, সে বিপরীত পক্ষ থেকে শোনার জন্য প্রস্তুত। উনি যখন কথা শেষ করে বলে ওভার, তার মানে সে আবার বলে। এই ওভার কথাটা বলে এই জন্য যে এটাতে কিন্তু একমুখী ডাটা ট্রান্সফার হয়, যখন যায় যায়, যখন আসে আসে। কিন্তু মোবাইলে কিন্তু এই ঘটনাটা ঘটে না। মোবাইলে কিন্তু ইচ্ছা মতো আমরা দুইজনে, কে শুনলো না শুনলো ব্যাপার না, কথা বলতে পারি। মানে দুইগুলা কথা আসবে যাবে, দুইটাই ইয়ে করবে, কিন্তু হয়তো ওই একসাথে করার কারণে হয়তো বুঝতে হতো অসুবিধা হতে পারে, সাউন্ডটা এরকম ইয়া হতে পারে। কিন্তু ওয়াকি টকি হলো জাস্ট একদিকে যাবে ডাটাটা, এদিকে যখন যাবে যাবে, যখন আসবে আসবে। তাহলে হাফ ডুপ্লেক্সের উদাহরণ হলো ওয়াকি টকি, ঠিক আছে। আর ফুল ডুপ্লেক্স তো আমরা বলেই ফেললাম। ফুল ডুপ্লেক্স মানে এটা টাইম বাউন্ডেড না, অর্থাৎ একই সময়ে আমরা উভয় দিকে ডাটা প্রেরণ করতে পারি বা গ্রহণ করতে পারি, এটাকে বলে ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইল ফোন অথবা টেলিফোন, এগুলো আমরা ইচ্ছা মতো একই সাথে দুইজন কথা বলতে পারি, ঝগড়া করতে পারি। ঝগড়া করার সময় তার আমরা চিন্তা করি না কে শুনলো আর না শুনলো। তো ওই মোবাইল এবং টেলিফোন, এই দুইটা আমরা নিচের চিত্রগুলো দিকে একটু খেয়াল রাখবো, মানে একই সাথে এদিকেও যেতে পারে, ওইদিকে আসতে পারে, এটাকে বলে ফুল ডুপ্লেক্স। তাহলে ডাটা ট্রান্সমিশন মোট আমাদের 3টা টাইপ আমরা করলাম, একটা হলো সিমপ্লেক্স, একটা হলো হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। এটা পরিষ্কার কিনা আমাদের কাছে? জি স্যার। জি স্যার। গুড। এবার আসি আমরা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, পরীক্ষাতে প্রশ্ন থাকে, তোমরা একটু ভালো করে দেখো। এবার আসো প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের উপর ভিত্তি করে প্রাপকের সংখ্যা।
অর্থাৎ কতজনের কাছে যাচ্ছে বা যাচ্ছে না, এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, এটা হলো সাধারণ মোড একটু আগে যেটা বললাম, আর এটা হলো প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের উপর অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড। এটা হলো আবার 3 ধরনের, একটাকে বলি আমরা ইউনিকাস্ট, একটা হলো ব্রডকাস্ট, একটা হলো মাল্টিকাস্ট। শব্দগুলো আমরা হয়তো কিছু শুনে থাকতে পারি, বিশেষ করে ব্রডকাস্ট শব্দটা আমরা হয়তো শুনি, বিভিন্ন সম্প্রচারের ক্ষেত্রে বলে ব্রডকাস্টিং সম্প্রচার, এরকম বলা থাকে। এই তিনটে কি আসলে, ইউনিকাস্টটা কি, ব্রডকাস্ট কি, আর মাল্টিকাস্ট কি? এটা হলো প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর বেস করে এই মোডটাকে করা হয়েছে, বিভাজন করা হয়েছে। প্রথমটা ইউনিকাস্ট। ইউনিকাস্ট হলো যে পদ্ধতিতে একটা প্রেরক থেকে শুধুমাত্র একটা প্রাপকই ডাটা গ্রহণ করতে পারে, তাকে ইউনিকাস্ট পদ্ধতি বলে। এই জন্য ওই এক জায়গা থেকে একটাতে আমরা এটা করতে পারে। এই জন্য সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এই তিনটা মোডকে বলা হয় ইউনিকাস্ট মোড। একটা প্রেরক থেকে একটা প্রাপকে যদি যায় তখন সেটাকে বলা হয় ইউনিকাস্ট। যেমন আচ্ছা, ইউনিকাস্ট। তারপরে আসলে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের একটা নোড থেকে ডাটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই তা গ্রহণ করতে পারে। যেমন রেডিও এবং টিভি সম্প্রচার, যেটা রেডিও টিভি সম্প্রচার যেখানে এক জায়গা থেকে প্রচার করা হয় এবং তার অন্তর্ভুক্ত যে নেটওয়ার্ক সবাই এটাকে অ্যাটেন্ড করতে পারে, এটার সাথে জয়েন করতে পারে। আর মাল্টিকাস্টটা হলো তোমার ব্রডকাস্টের মতো, কিন্তু একটু পার্থক্যটা হলো মাল্টিকাস্টে হলো যারা যারা নেটওয়ার্কের ভিতরে থাকলে তারা মানে এটার সাথে যোগ হতে পারবে না, যারা যারা অনুমতি প্রাপ্ত তারাই শুধু কানেক্টেড হতে পারে। তোমরা দেখবা যে আমাদের রাতের বেলা বিভিন্ন টক শো হয়, টক শোতে যে লাইভ প্রোগ্রাম গুলা করা হয়, কিছু মানে বক্তা থাকে স্টুডিওতে আর কিছু বক্তা থাকে বাইরে যার বাসায়, তখন দেখবা তাদের সাথে কানেক্টেড করা হয়। খেয়াল করছো তোমরা এটা? পিছনের স্ক্রিনে তাদেরকে কানেক্টেড করা হয়, তাদের বক্তব্য শুনি আমরা। তো অথবা দেশে গুরুত্বপূর্ণ কোনো একটা ঘটনা ঘটলো, তখন ওইটা নিয়ে একটা টক শো হলো, স্টুডিওতে একজন বা দুইজন থাকলো, আর যার যার অবস্থানে কেউ থাকলো, যার যার অবস্থানে থাকলো, তো তাদের বক্তব্য যদি শোনা লাগে তাদের সাথে কানেক্টেড হবে। এটাকে বলা হয় মাল্টিকাস্ট। অর্থাৎ যাকে অনুমতি দেওয়া হয় সেই শুধু কানেক্টেড হতে পারবে, চাইলে তুমি আমি কিন্তু কানেক্টেড হতে পারবো না। মানে তার সাথে একটা মানে থাকে, যোগাযোগ থাকে এবং সেভাবে কানেক্টেড হয়, তাকে অনুমতি দেওয়া হয় যে তুমি এটা কানেক্টেড করো, এটাকে বলা হয় মাল্টিকাস্ট আমরা। তো মাল্টিকাস্ট ওইটাই বলছি আমরা, মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে, নোড শব্দটা তোমাদের কাছে নতুন থাকতে পারে। নোড মানে হলো একটা ডিভাইস বা যন্ত্র বা যন্ত্রাংশ যেটা ডাটা প্রেরণ করতে পারে অথবা গ্রহণ করতে পারে। সেটা হইতে পারে মোবাইল, অন্য কোনো যন্ত্র হইতে পারে, অথবা পিসি হইতে পারে, অথবা ল্যাপটপ হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। নোড মানে হলো একটা ডিভাইস যেটা ডাটা প্রেরণ করতে পারে, গ্রহণ করতে পারে, এবং এই শর্তটা মানলে আমরা এটাকে নোড বলবো। আচ্ছা, তো একটা নোড থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই তা গ্রহণ করতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য এটা গ্রহণ করতে পারে। এটাকে বুঝছি আমরা মাল্টিকাস্টটা। ধরো এ থেকে সম্প্রচার করে তার অন্তর্গত সবাই আছে, কিন্তু সি নিতে পারতেছে না, তাকে এলাও করা হয় না। যেমন আমরা যে এখন কানেক্টেড আছি, আমরা যারা, যদিও আমি তোমাদের জন্য ওপেন করে রাখছি, আমি চাইলে এটাকে নির্দিষ্ট করে রাখতে পারবো। তোমরা, আমি একটা অপশন আছে ওটাই দিয়েছি, তোমরা চাইলে আগে মানে তোমরা গ্রুপে জয়েন করতে পারো, আমি জয়েন করার আগে তোমরা জয়েন করতে পারো। আরেকটা অপশন আছে যে আমি কারে কারে জয়েন করাবো না, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে করতে পারি, অথবা সবাইকে একসাথে করতে পারি। তো এটা আসলে মাল্টিকাস্ট। অর্থাৎ যিনি এটা অর্গানাইজ করবেন উনি ঠিক করে দিবেন কারা কারা এটাতে অ্যাটেন্ড করবেন, কারা অ্যাটেন্ড করবে না। ঠিক আছে, আমাদের যে বিভিন্ন কনফারেন্সিং হয়, কনফারেন্সিং গুলো কিন্তু মাল্টিকাস্টের উদাহরণ। ঠিক আছে, অথবা ওই যে গ্রুপ এসএমএস, যেটা গ্রুপ এমএমএস, যেটা টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো হলো মাল্টিকাস্টের উদাহরণ। তাহলে ডাটা গ্রহণের অধিকারের এবং সংখ্যার উপরে বেস করে আমরা ডাটা ট্রান্সমিশন মোডকে ভাগ করছি 3 ভাগে। একটা হলো ইউনিকাস্ট, একটা হলো কি ব্রডকাস্ট, আর এটা হলো মাল্টিকাস্ট। স্যার এমএমএস জিনিসটা কি স্যার? এমএমএস এখন আমরা এটা না, ওই যে খুব কম দিই। এমএমএস হলো মাল্টিমিডিয়া মেসেজ। তুমি ভিডিও একটা ক্লিপ তুমি মেসেজের মধ্যে পাঠাবা, ঠিক আছে, ভিডিও ক্লিপ, অথবা ওই যে জিপ ফাইল, যেটা ভিডিওর সাথে কানেক্টেড, একটু অ্যানিমেটেড ফাইল, অ্যানিমেশন করে না, এরকম ছোট ছোট ফাইল আছে না, এগুলো যখন তুমি মেসেঞ্জারে পাঠাবা, মেসেজে পাঠাবা, তুমি এটাকে বলা হয় এমএমএস। ঠিক আছে, মাল্টিমিডিয়া
ওই শর্ট টেক্সট থাকি, আর এসএমএস তো ওই যে আমরা যে টেক্সটটা বলি, এটাতে ভিডিও থাকবে। এমএমএস যেটা সেটা হলো ভিডিও থাকবে অথবা অ্যানিমেশন থাকবে, ঠিক আছে। আর টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স এটা তো আমরা জানি। তো এগুলো হলো মাল্টিকাস্টের উদাহরণ। তাহলে আজকে আমরা দুটা জিনিস দেখলাম, একটা ডাটা ট্রান্সমিশন মোড, এটা দুইটা, একটা হলো সাধারণ ভাগ, আর একটা দেখছি আমরা ডাটা গ্রহণের অধিকার এবং সংখ্যার উপর বেস করে এই বিভাজনটা আমরা দেখছি। প্রথমটা আমরা ভাগ করছি 3 ভাগে, পরেরটাও 3 ভাগে ভাগ করছি। প্রথমটাকে আমরা ভাগ করছি কি কিভাবে, সাধারণ ভাগটা কি কি মনে আছে বললাম যে প্রণব? ডাটা ট্রান্সফার মোড, ফুল ডুপ্লেক্স। আর পরে যে আমরা ভাগ করলাম ওই যে ইয়ার উপরে বেস করে, ইউনিকাস্ট মোড, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ছটা টার্ম আমাদের পরিষ্কার আমরা ধারণা রাখতে হবে। এবার সে ডাটার কমিউনিকেশন মাধ্যম, ডাটা কমিউনিকেশনের মাধ্যম। তো মাধ্যম থেকে বোঝা যাচ্ছে মানে মিডিয়াম। আমরা যে ডাটা পাঠাবো তার মানে নিশ্চয়ই এমনি এমনি জানা, কোনো না কোনো একটা কারোর উপর ভর করে এটা ডাটাটা ট্রান্সফার হয়। তাহলে মাধ্যমটা কি হতে পারে? মাধ্যম হইতে পারে দুই ধরনের, একটা হতে পারে তার দিয়ে আমরা নিতে পারি, তার ছাড়াও নিতে পারি, যেমন ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো তার ছাড়াও হতে পারে। ডাটা কমিউনিকেশন মাধ্যম হলো দুই ধরনের, একটা হলো তার মাধ্যম আর একটা হলো তারহীন মাধ্যম। তার মাধ্যম কোনটা? তার মাধ্যম হলো ওই যে আমরা এর আগে আমরা পড়ছিলাম কোয়াক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল, আরেকটা কেবল আছে হলো টুইস্টেড পেয়ার কেবল। এই তিনটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি তার মাধ্যমের ক্ষেত্রে। একটা হলো কোয়াক্সিয়াল কেবল, একটা টুইস্টেড পেয়ার কেবল আর অপটিক্যাল ফাইবার কেবল। আর তারহীন মাধ্যমের মধ্যে আমরা ব্যবহার করি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। এই বিষয়গুলো আমরা পড়বো, বিষয়গুলো পড়বো। তো টুইস্টেড পেয়ারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার। মাইক্রোওয়েভকে আবার দুই ধরনের ভাগ করা হয়েছে, একটা হলো টেরেস্ট্রিয়াল আর একটা হলো স্যাটেলাইট। তাহলে আমরা এই তারগুলোর সাথে পরিচিত হব, এই ওয়েভগুলোর সাথে পরিচিত হব, এইগুলো আমাদের একটু জানা দরকার আছে এখানে। তাহলে প্রথমে আসে আমরা তার মাধ্যম। তার মাধ্যম তার মাধ্যম মানে তারের মাধ্যমে যদি আমরা ডাটাকে পাঠাই, সেটা কেবল হতে পারে, টেলিফোন লাইন দিয়ে আমরা করতে পারি, ফাইবার অপটিক্যাল কেবল, এগুলোর মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। তো এই তার মাধ্যম, তার কোনো না কোনো তার ইউজ করা হয়, সেটা যাই হোক। আর তারহীন মাধ্যম হলো রেডিও ওয়েভ, আমরা বললাম মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ব্লুটুথ, স্যাটেলাইট এবং ওয়াইফাই। একটু খেয়াল করো, ইনফ্রারেড যেটা, ইনফ্রারেডটা এখন একটু ব্যবহার করা হচ্ছে। আমরা যে ওই যে করি কি যেন, রিমোটে যেটা ব্যবহার করা হয়, রিমোট, আমরা রিমোট দিয়ে যখন কোনো একটা ডিভাইস চালাই, যেমন টিভি চালাই, অন করি, অফ করি, সেগুলা কিন্তু ইনফ্রারেড ব্যবহার করে। তুমি দেখবা ওখানে একটা লাল একটা চাপ দিলে লাল একটা বাতি জ্বলে, ভালো করে খেয়াল করে দেখবা লাল বাতি জ্বলে। আগের যে মোবাইল গুলো ছিল, মোবাইল গুলো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে একটা মোবাইল থেকে আমরা তো এখন ব্লুটুথ দিয়ে ডাটা ট্রান্সফার করি অথবা শেয়ারের দিয়ে করি। আগে কিন্তু ওই যে ইনফ্রারেড দিয়ে ডাটা ট্রান্সফার করা হইতো, এই বেশি না কয়েক বছর আগে, ধরো 5-7 বছর আগেও ডাটা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডাটা ট্রান্সফার করার জন্য ইনফ্রারেড ব্যবহার করা হইতো, ওই এর মাধ্যমে ডাটা করা হইতো। এটা একটা প্রযুক্তি, ব্লুটুথ এটা একটা প্রযুক্তি, এটা আমরা এটা আলাদা করে আমরা পড়বো। স্যাটেলাইট, ওয়াইফাই বা ওয়াইম্যাক্স, এগুলা তারহীন তার ছাড়া যেগুলার মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করি, ঠিক আছে। প্রথমে আসি আমরা তার মাধ্যম। তার মাধ্যমে আমরা তিনটা তারের কথা বলছি, একটাকে বলি কোয়াক্সিয়াল কেবল, আর একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হলো ফাইবার অপটিক্যাল কেবল, ঠিক আছে। একটা হলো কোয়াক্সিয়াল কেবল, একটা হলো টুইস্টেড পেয়ার কেবল। এর মধ্যে নতুন আরেকটা সংযোজন করছে, কি বলো তো আমাকে? টেলিফোন কেবল। আর টেলিফোনের জন্য কেবল, রাইট, ঠিক আছে। এটা আমরা এটা কাউন্টে নিয়ে আসলাম, টেলিফোন কেবল, টেলিফোনের জন্য যে কেবলটা ব্যবহার করা হয়, হ্যাঁ ঠিক আছে। এটা আসলে ওই যে না, ঠিক আছে, এটা আলাদা বিষয় করে টুইস্টেড কেবলে ফালানো যান। আমরা টুইস্টেড কেবলে ওই টিএনটি যে লাইনটা যেটা ব্যবহার করে, এখানে দেখবা তোমরা যদি কারো বাসায় টিএনটি থাকে, পিছনে দেখবা যে জ্যাকটা থাকে, পোর্টটা থাকে, খুলে দেখবা এখানে থাকে 3 জোড়া, 6টা তার থাকে, 6টা তার। অথবা আমরা ওই যে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমরা ওই রকম ছোট ছোট 6টা তার থাকে, এগুলো ঢোকানো হয়, তোমরা খেয়াল করে এটা। টেলিফোনে আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা আলাদাভাবে ভাগ করছে, অসুবিধা। কোয়াক্সিয়াল কেবলটা কি? কোয়াক্সিয়াল কেবলটা হলো মূলত আমরা ওই যে ডিশে যে তারটা ব্যবহার করি, ডিশ
যাদের আমরা যারা ডিশের যে তারটা মোটা যে তারটা দেখি, এটা যদি কেউ আমরা কাটি তাহলে তার ভিতরের অংশটুকু দেখতে পারবো। কাউ যদি লাইনটা যখন ইয়া হয়, ডিস্টার্ব হয়, অনেক সময় আমরা এটা কেটে আবার যে একটা লাগাই, তো তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি কি পোর্শন থাকে, আমরা এই পোর্শন গুলো আমরা দেখবো। তো এটার দুইটা পরিবাহী থাকে, একটা হলো মধ্যবর্তী সিঙ্গেল ওয়্যার, মাঝখানে একটা তামার তার থাকে, এটাকে বলা হয় সিঙ্গেল ওয়্যার। আর অপরটি হলো চারপাশের ওয়্যার মেশ শিল্ড। এই দুইটার মাঝখানে এই সিঙ্গেল ওয়্যার, যেটা সিঙ্গেল ওয়্যার আর ওয়্যার মেশের মাঝখানে, এই দুই পরিবাহীর মাঝখানে থাকে ইনসুলেটর, এটা থাকে তামার। সিঙ্গেল ওয়্যার যেটা, সেটা থাকে তামার। আর সিঙ্গেল ওয়্যার যেটা তামার থাকে, আর ওয়্যার মেশ থাকে, এটা দেখবা এটা লোকে সিলভারের থাকে, মানে একটু ওই সাদা টাইপের, অনেকটা ওই যে সিলভারের কালারের ওয়্যার মেশ বলা হয়। এটা কিছু একটু কাগজের মতো থাকে পাতলা, তার উপরে কিছু চিকন তার থাকে। তোমরা যদি কেউ খুলে থাকো তাহলে এটা বুঝতে পারবো। তাহলে কোয়েক্সিয়াল কেবলে দুইটা পরিবাহী থাকে। হ্যাঁ, দুইটা পরিবাহী থাকে, একটা হলো তামার তার আর একটা হলো ওয়্যার মেশ। আর মাঝখানে থাকে কি ইনসুলেটর। ইনসুলেটর কেন থাকে? এটা এবং এটার মাঝখানে যাতে এটার কনফ্লিক্ট না লাগে, এই দুইটা তো মাধ্যম, দুইটা মাধ্যমের মাঝে যাতে সংঘর্ষ না লাগে, তখন ওই দুইটার মাঝখানে থেকে ইনসুলেটর। এটা দেখবে সাদা মোমের মতো দেখতে, কিন্তু অনেক শক্ত, প্লাস্টিকের আগে তৈরি, এই সিঙ্গেল ওয়্যার এবং ওয়্যার মেশের মাঝখানে। এ ধরনের কেবলের ডাটা ট্রান্সফার রেট তুলনামূলক বেশি, এগুলোর মানে ডাটা ট্রান্সফার রেট বেশি। এখন ভিডিও ট্রান্সফার হয়, অডিও ট্রান্সফার হয়, এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। এক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি হতে পারে, 2 MBPS থেকে MBPS পর্যন্ত হতে পারে, মেগা বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। কোয়েক্সিয়াল কেবল এর 4টা অংশ থাকে। আমরা 4টা অংশ কি কি? একটা হলো কপার কোর, ওই যে মাঝখানে যে সিঙ্গেল ওয়্যারটা থাকে সেটাকে বলা হয় কপার কোর। মাঝখানে যে সিঙ্গেল ওয়্যারটা থাকে সেটাকে বলা হয় কপার কোর। আর এরপরে থাকে হলো ডাই ইলেকট্রিক ইনসুলেটর, তারপরে মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর, তারপরে হলো প্লাস্টিক জ্যাকেট। ওই যে ইনসুলেটর হলো কি, ওই যে কপার কোর এবং হলো আউটার যে আমরা যে ওয়্যার মেশ যেটা বললাম, এটাকে বলা হয় আউটার কন্ডাক্টর বা মেটালিক শিল্ড। আর মাঝখানে থাকে ডাই ইলেকট্রিক ইনসুলেটর, অর্থাৎ ওই যে এটা থাকে এই সাদা যেটা আমরা দেখতে পাই এই দুইটার মাঝখানে। আর উপরে থাকে কালো যে জ্যাকেটটা থাকে, প্লাস্টিকের যে কাভারটা, এটাকে বলা হয় প্লাস্টিক জ্যাকেট বা কাভার। তাহলে কোয়েক্সিয়াল কেবলের অংশ থাকে কটা? 4টা। কোয়েক্সিয়াল কেবলের অংশ থাকে কটা? 4টা। দেখি এখন কারা কারা আছে। এই রাফি, 4টা কি কি অংশ থাকে? 4টা কি কি অংশ থাকে? স্যার কপার কোর বা সেন্টার কোর, সেন্টার কোর, ডাইইলেকট্রিক ইনসুলেটর, আর মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর, প্লাস্টিক জ্যাকেট বা কভার। গুড। আমরা কি ডিশের তারটা কেউ খুলে কি দেখছি এটা? মানে আমরা কেউ খুলছিলাম স্যার। খুলছো? খুললে লাগাইছো জ্যাকটা, তাহলে তুমি প্রত্যেকটার স্তরকে টাচ করতে পারবা। উপরে কালো যেটা থাকে এটা হলো জ্যাকেট, তারপরে রানসার মতো একটা থাকে না, কিছু চিকন চিকন তার এবং একটা সাদা কাগজের মতো একটা থাকে, হ্যাঁ, এটা ওয়্যার মেশ এটা বলা হয়। আর মাঝখানে যে মোমের মতো দেখা যায় শক্ত প্লাস্টিকের, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ইনসুলেটর, মানে দুইটাকে সেপারেট করে। আর ঠিক সেন্টারে একটা তামার তার থাকে, একটা সিঙ্গেল ওয়্যার থাকে, একটা তার থাকে। তো আমরা একটা ছবি দেখি এখানে আছে কিনা। আমরা যদি এখানে দেখি এই 4টা পোর্শন থাকে, তো পরীক্ষা থাকতে পারে কোয়েক্সিয়াল কেবলের কয়টা অংশ? অংশ হলো 4টা। নামগুলা একটু হয়তো ওই যে আমরা একটু আলাদা, এটা সেন্টার কোর বা সিঙ্গেল ওয়্যারও বলা হয়। এটাকে বলা হয় কপার কোর, সিঙ্গেল সেন্টার কোর অথবা সিঙ্গেল ওয়্যার, ডাই ইলেকট্রিক ইনসুলেটর। আর এটাকে ওয়্যার মেশও বলা হয়, মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর সাদা যেটা। আর উপরেটা হলো সব শেষে উপরে যেটা থাকে সেটা হলো প্লাস্টিক জ্যাকেট। এই যে তারটা, হ্যাঁ ছবিটা আছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এটা হলো সিঙ্গেল ওয়্যার, এটা হলো ডাই ইলেকট্রিক ইনসুলেটর, এই অংশটা ওই যে সাদা, এটা হলো ওয়্যার মেশ যেটা। এটাও মানে ডাটা কিন্তু ট্রান্সফার করে, এটাও ডাটা ট্রান্সফার করে, এই দুইটা সম্মিলিত কিন্তু ডাটা ট্রান্সফার। আর এটা হলো যে কালো যেটা অংশটা, এটাকে বলা হয় জ্যাকেট, প্লাস্টিক জ্যাকেট। ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে 4টা স্তর, এটা একটা, এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। প্রণব শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো, আমি যেটা ইন্ডিকেট করছি, এটা এই যে সাদা অংশটা, এটাকে কি বলে? এটাকে বলে কি বলে এই অংশটুকু?
জি স্যার। কি বলে এটাকে দেখতে পাচ্ছ আমার পয়েন্টারটা? জি স্যার। এটা কি কি বলে এই অংশটা এটাকে মনে নেই। ঋতু বলো, তানজিনা ঋতু, এটাকে কি বলে? এটা বিদ্যুৎ স্যার। ইলেকট্রিক ইনসুলেটর কেন ব্যবহার করা হয়? এই দুইটা, এই যে ওখানে ওয়্যার মেশ আছে আর ওই যে কপার কোর আছে, এই দুইটাই ডাটা ট্রান্সফার করে। তো দুইটা জিনিস যদি একসাথে সংঘর্ষ লাগে তাহলে ডাটাটা কনফ্লিক্ট করতে পারে, মানে দুইটা ডাটার মাঝে ঠিকভাবে আসবে না, দ্বন্দ্ব লেগে যাবে। সেই ক্ষেত্রে এখানে মাঝখানে একটা প্রতিরোধক ব্যবস্থা তৈরি করা হয়। এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো এটার থেকে এটার সাথে যাতে নাম লাগে, এই জন্য এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ইনসুলেটর। অর্থাৎ দুইটা পদার্থকে সেপারেট করার জন্য, দুইটা মেটালকে ডিফারেন্ট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা এই জন্য বলা হয় ডাই ইলেকট্রিক ইনসুলেটর। আর উপরেটা জ্যাকেট আর এটা লোক কপার কোর। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা এটা ক্লিয়ার আমাদের কাছে। এটা কোয়াক্সিয়াল কেবল, এখন দেখলে চিনতে পারবো না কোনটাকে কি বলা হয়, এটা চিনতে পারবো না। ঠিক আছে, ওইখানে একটু আলাদা করে দেওয়া আছে। আমরা ওই আগেরটাতে তো আমরা পরিষ্কার ধারণা পাইছি, এটাতে ওইগুলো এই কথাগুলো বলা আছে। এটা হলো সিঙ্গুলার কপার কোর, এটা হলো ডাইইলেকট্রিক ইনসুলেটর, এটা যেটা ওয়্যার মেশ যেটা বা কপার মেশ বলা হয়, আর এটা হলো বাইরের যে অংশটুকু। এই কোয়াক্সিয়াল কেবল আবার দুই ধরনের হয়, একটাকে বলা হয় থিক নেট আর একটা বলা হয় থিন নেট। আমরা যখন তার কিনতে যাই বাজারে যখন কিনি তখন দুই ধরনের তার পাওয়া যায়। এই তারটা একটু ভালো করে দেখে রাখো, অনেক সময় ভিতর থেকে যখন কোয়েশ্চন করে তখন দেখা যায় যে কোথা থেকে প্রশ্ন করছে বুঝেই ওটা মানে বুঝতে পারো না তোমরা যে আসলে ওই দিকে প্রশ্ন করছে। একটা হলো থিক নেট, এটি ইথারনেট বা 10/5 নামে পরিচিত। এটাকে ইথারনেট অথবা 10/5 নামে পরিচিত। এটা বাড়ি মোটা, ফলে সহজে পাকানো যায় না। এটার নাম হলো 50RG7। আমরা যখন তার কিনি, যখন ইলেকট্রিকে বা ইঞ্জিনিয়ারে যখন তারের জন্য করে, তারের কিন্তু ওই এটা দেওয়া হয়, মানে এরকম দেওয়া যায়, তারের গায়ে কিন্তু এটা লিখে থাকে। তোমরা দেখবা বিভিন্ন ইলেকট্রিক তার যখন কিনো, তারের গায়ে কিন্তু এই তারের নামটা কি CAT 5, CAT 6 এরকম, RG7 এরকম লিখে থাকে বিভিন্ন ধরনের। তো এই থিকনেট যেটা, সেটার আসল নাম হলো মানে এটার নিজস্ব নাম বা তার যে এই নামটা, সেটা নাম হলো 50RG7। ইহা 3 ইথারনেটে ব্যবহৃত হয়। এই কেবলের সাহায্যে রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ডাটা পাঠানো যায়। 500 মিটার মানে হাফ কিলোমিটার। রিপিটার মানে হলো তুমি ডাটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালে কিছু তোমরা এই বিষয়টা খেয়াল করতে পারবা যে ডাটা যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, তখন ডাটা মাঝখানে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ওই যে আশেপাশে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, বা ওই যে এই কারণে অথবা ওই যে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি হয়, এই কারণে কিছু ডাটা লস হয়ে যায়। আমরা যখন ডিশের তার দিয়ে যখন অনেক দূরে তুমি সংযোগ নাও, তাহলে দেখবা ডিশটা ঠিক মতো আসছে না, ঝিরঝির করতেছে। এর কারণ হলো তোমার ডিস্টেন্সটা যেখান থেকে ডিস্টেন্সটা হয়তো বেশি হয়ে গেছে। তো এই জন্য ডিশওয়ালারা যারা ডিশটা সার্ভিস দেয়, প্রোভাইড করে, তারা দেখবায় ওই বিভিন্ন ধরনের রিপিটার ব্যবহার করে। তুমি রিপিটার গুলো দিনের আলোতে তুমি হয়তো চোখে পড়বে না, তোমরা রাতের আলোতে যদি রাস্তা দিয়ে হাঁটো, খেয়াল করে দেখবা, বিশেষ করে আবাসিক এরিয়ার ভিতরে দেখবা কিছুক্ষণ পর পর একটা খাম্বার উপরে একটা লাইট জ্বলে, লাল একটা লাইট বা কিরকম একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, বৃষ্টি যাতে না পড়ে। চোখে পড়ছে কারো এরকম কিছু? জি স্যার। মানে এটাকে বলা হয় রিপিটার। তার মানে ওই রিপিটার থেকে তারা রিপিটার কি করে ওই তথ্যগুলোকে তারা যেটা সম্প্রচার করে, এটাকে স্পিড করে আরো সামনের দিকে মানে পাঠিয়ে দেয়। তো রিপিটার এটা কি করতে পারে, থিকনেট যে তারটা, সেটা রিপিটার ছাড়াওই তোমার 500 মিটার পর্যন্ত এটা ডাটা ট্রান্সফার করতে পারে। এর স্পিডও কম্পারেটিভলি ভালোই, 100 MBPS থেকে 2 GB পর্যন্ত হতে পারে, মানে এটা স্পিড অনেক বেশি এবং এটার দামটাও একটু বেশি। এটা আমরা কিন্তু এটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি নর্মালি হলো এটা থিননেট হলো এটা ইন্টারনেট, বা এটার নাম হলো এটা ইথারনেট, কি নামে আমরা পরিচিত, কিন্তু এটার হলো অরিজিনাল হলো 10/2 নামে পরিচিত। এটা রিপিটার ছাড়া প্রায় 200 মিটার পর্যন্ত, 180 মিটার পর্যন্ত এটা ডাটা পাঠানো যায়। ঠিক আছে, এই দাগাদাগি করে না। যেমন এটার নাম হলো 50RG58, এটা হলো 50RG7। ইহা
3 ইথারনেটে ব্যবহার করা হয়। তাহলে দুইটা, একটা হলো 10 পাইপ নামে পরিচিত, একটা হলো 10 নামে পরিচিত। এটা রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত যেতে পারে, এটা রিপিটার ছাড়া 180 মিটার পর্যন্ত যেতে পারে। রিপিটার দিয়ে দিয়ে এটাকে এক্সটেন্ড করা যায়, বাড়ানো যায়। ঠিক আছে, তা আমরা কোয়াক্সিয়াল কেবল বললাম। 3 নেট এবং থিক নেটের পার্থক্যগুলো তোমরা একটু দেখবা। এখানে আমি একটু পার্থক্যগুলো হয়তো একটু করা আছে, তোমরা এই পার্থক্যগুলো একটু দেখবা, আর একটু ডিটেলস এখানে করা আছে, সেটা একটু দেখবা। এখন আসি কোয়াক্সিয়াল কেবলের ব্যবহার কোথায় করা হয়। কোয়াক্সিয়াল কেবলের ব্যবহার করা হয়, আমরা অলরেডি দেখছি যে কেবল টেলিভিশন সিস্টেম আমরা এটা ব্যবহার করি। তারপরে নেটওয়ার্ক তৈরি করতেও আমরা দূরবর্তী টেলিফোন লাইনে অনেক সময় ব্যবহার করা হয়। তারপরে ল্যান গঠন করতে, ল্যান মানে হলো একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যখন আমরা সংযোগ করি, সংযোগ করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে